বাড়ি ঘর তো এত সাজানো দেখি, তারপর মন্দারমণি এটা দেখলাম, দেখে আরো খুব ইন্টারেস্ট পেয়ে গেছি। ফার্স্ট প্রাইজ ডে তাকে পুরো কাজ দেওয়া হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, আমি কলাপি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সানডে আর আজকে ডেট হচ্ছে আজকে হচ্ছে 17 আর এখন মোটামুটি বেজে গেছে 8টা। আমরা আজকে একটা ডে আউটে বেরিয়েছি, সকাল থেকে বেরিয়ে পড়েছি। তো ঘুরবো ফিরবো, খাবো, আনন্দ করব, আর আজকে সন্ধ্যের মধ্যেই আমরা ফেরত আসবো। কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি হচ্ছে রায়চক, আর ওখানে গিয়ে আমরা কি করব সেটা তোমাদের সাথে পুরোটাই আমি শেয়ার করব আজকে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর একটা কথা, আমার লাস্ট ভিডিওতে হোম ট্যুর ভিডিও যেটা ছিল সেটা তোমরা প্রত্যেকে ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করেছো, তার জন্য থ্যাংক ইউ ভীষণভাবে। তো এখন দেখতে থাকো ব্লগটা, আমরা এখন কোথায় যাচ্ছি। প্রথমে কিন্তু আমরা ব্রেকফাস্টটা করে নেব। আর গাড়িতে আছে, এখানে বসে আছে বাবা, পেছনে আছে হচ্ছে মহারাজ, মা, মাসি আর মেশো। আর আরেকটা গাড়িতে আছে সাইসারা, যেখানে আমরা নামবো ব্রেকফাস্ট করার জন্য। ওদের সাথে ওখানেই আমরা দেখা করব। আর এই গাড়িতে আছে মাসিরা, সাইশা, গুড মর্নিং, আর বৌদি আছে। তো আমরা এখন এসে গেছি রাসেল স্ট্রিটে। এইখানে আমরা এখন অর্ডার দিয়েছি হচ্ছে আলুর পরোটা। তো এটাই আমাদের আজকে ব্রেকফাস্ট। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো রায়চকের জন্য। স্যার কমপ্লিট হয়ে গেল। এই যে এখানে আলুর পরোটা এসে গেছে, সাথে দিয়েছে বাটার আর আচার। অনিতা থাকবো চাটা ভীষণ ভালো। এখানে তোমরা আসলে চাটাও ট্রাই করতে পারো। আমাদের এখানে ব্রেকফাস্ট আমরা করে নিয়েছি। এটা কোন রাস্তা? এটা জয়হিন্দ ব্রিজ, নতুন নাম করো। আচ্ছা, মাঝেরহাট ব্রিজ পুরনো নাম। তো মাঝেরহাট ব্রিজ হয়ে আমরা এখন কোন রাস্তা ধরবো? তেমন আমরা রোড ধরে নিচ্ছি। স্বামী নারায়ণ মন্দিরে এসেছি। পেছনে তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটা এখানে আছে। তো এটা অন দ্য ওয়ে আমাদের পরে, তার জন্য আমরা সবাই ডিসাইড করলাম যে মন্দিরটা আমরা ঘুরে যাব। চলো আমরা এখন মন্দিরের ভেতরে ঢুকবো। আমরা এখন স্বামীনারায়ণ মন্দিরে আছি। তো মন্দিরটা দেখতে ভীষণই সুন্দর, আর্কিটেকচার ভীষণই সুন্দর, কিন্তু স্যাডলি আমরা মন্দিরের ভেতরে কিছু তুলতে পারলাম না, কারণ বললো যে অ্যালাউড না। তো যেটুকুনি আমি শেয়ার করতে পারবো নিশ্চয়ই করে দেবো। কিন্তু সবচেয়ে ভালো যেটা আমার খুব এখন লাগছে, যে এখানে আন্টির সাথে দেখা হয়েছে। আন্টি বললো যে আমি তোমার সাবস্ক্রাইবার, আমি তোমাকে দেখেই চিনতে পেরেছি। খুব ভালো লাগছে। আমি তো ভীষণই সারপ্রাইজ আমাকে এরকম ভাবে পাবলিকলি কেউ চিনতে পেরেছে। ইটস ফার্স্ট টাইম ফর মি। তাই? হ্যাঁ, একদম একদম ফার্স্ট টাইম। তার জন্য ভীষণই এক্সাইটেড। মাস্ক পরা অবস্থাতেই আমি চিনে গেছি, তাই জন্য স্লো হয়ে গেলাম। তারপরে আপনাকে দেখে বুঝলাম যে না, কনফার্ম। আপনার নামটা একটু বলুন। কৌশিক। ভীষণ ভালো লাগে যখন এরকম ভাবে হঠাৎ দেখা হয়ে যায়, কেউ এসে নিজের থেকে এসে বলে
যে তুমি কলাপি, তো ভীষণ সত্যি ভীষণ ভালো লাগলো। ভালো থেকো। মন্দির থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, এবার আমরা রায়চকের দিকে যাব। তো তার আগে আমি বলে দিই যে এই যে মাছটা দেখছো না, এইটা লোপাদি আমাকে দিয়েছে, খুব সুন্দর আমার লেগেছে, দারুণ দেখতেও হয়েছে, একটু অন্যরকম দেখতে, ভীষণ ভালো। তো চলো এবার গাড়িতে উঠছি। তো গাড়িতে যেতে যেতে যদি কিছু ইন্টারেস্টিং কিছু পাই নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব, আর রায়চকে তো পৌঁছে নিশ্চয়ই করছি। চলো। তো আমরা এখন ফোর্ট রায়চকে পৌঁছে গেছি। এখানে মোটামুটি আমাদের আসতে লাগলো হচ্ছে 2 আওয়ার্স। তো এই জায়গাটায় এসে সত্যি ভীষণ ভালো লাগছে। এখানে এই যে ফোর্টটা আছে, এই ফোর্টটাকেই কিন্তু এখন একটা 5 স্টার হোটেলে কনভার্ট করেছে। তো ভেতরে আমরা এখন যাব, গিয়ে একটু খাওয়া দাওয়া করব, আর জায়গাটা আমি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যে কতটা সুন্দর। এখানে এসে কিন্তু সত্যিকারেই ভীষণ আমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগছে। এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছে, ঠিক পার্কিংটার এইখানেই আছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। এখানে চাইলে আপনারা এখানে বসে কিছুক্ষণ একটু গল্প গুজব করতেই পারেন। তো এইখানে তোমরা দেখতেই পাচ্ছ যে একটা ব্রিজ আছে, এই ব্রিজটা এখন আমরা টুয়ার্ডস রিসেপশনে যাচ্ছি। রেস্টুরেন্ট ভেতরে 3টে আছে, এখানে আছে হচ্ছে তোমার সোনার তরী, একটা হচ্ছে ওরিয়েন্টাল, আর একটা হচ্ছে রিফ্লেকশন। আর এই ব্রিজের দুদিকে দেখো কি সুন্দর একটা পন্ড আছে, এইদিকে আর এইদিকে। চলো। আমি বললাম যে এখানে 3টে রেস্টুরেন্ট আছে, সোনার তরী, রিফ্লেকশন, ওরিয়েন্ট আছে। তো এইটা হচ্ছে রিফ্লেকশনের রেস্টুরেন্ট, এইখানে আজকে শুধু বাফে সার্ভ করা হবে। তো আমরা সবাই যে ডিসাইড করেছি যে আমরা বাফে ট্রাই করবো না, আমরা সবাই আলাকাতে খাবো। তো তার জন্য আমরা এখন দেখছি যে অন্য কোন রেস্টুরেন্টে কীরকম মেনু আমরা পাই, সেই বুঝে আমরা মুভ করব। তো তোমরা থাকো, এখানে আসলে অবভিয়াসলি এখানে তোমরা রিফ্লেকশনে ট্রাই করতে পারো বাফে। আর মেনলি যেটা আমরা শুনতে পারলাম যে রিফ্লেকশনে কিন্তু আজকে বেশিটাই ভেজ খাবার, তো আমাদের ফ্যামিলিতে কেউ খুব একটা ভেজ আমরা খুব একটা লাইক করি না, তো আমরা অন্য রেস্টুরেন্টগুলো এক্সপ্লোর করবো। এখানে একটা ছোট পন্ড ওরা করেছে, দেখো কি সুন্দর। আর এখানে লাল শাপলা আছে, সব প্রচুর এখানে লাল শাপলা আছে।
এই যে এইখানে একটা চেস বোর্ড আছে, দেখো কি সুন্দর এটা লাগছে দেখতে। বাবা কি লাগছে চেস বোর্ডটা দেখে? মনে হচ্ছে না খেলা যাবে। যাবে খেলা? তো মুভ তো করা যাবে মনে হচ্ছে। জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ, কারণ মহারাজ কিন্তু চেস খেলতে ভীষণই ভালোবাসে। তো এখানে একটা সুইমিং পুল আছে, তোমরা দেখতেই পাচ্ছ আমার পেছনে সুইমিং পুলটা আছে। তো এখানে যারা স্টে করবে তাদের জন্য কিন্তু এরা অ্যাক্সেস করতে দেবে। আর এখন আমরা যাচ্ছি আরেকটা রেস্টুরেন্টে, কারণ অনেকক্ষণ ধরে একটা কনফিউশন চলছিল যে বাফে খাবো না আলা কাঠে খাবো। তো আমরা ডিসাইড করেছি যে আজকে আমরা আলা কাঠে খাবো, কারণ অনেক বছর আগে আমরা এখানে এসেছিলাম, তখন আমরা এখানে বাফে খেয়েছিলাম। তো এইবার নতুন কিছু ট্রাই করবো বলে আমরা আজকে আলা কাঠে সিলেক্ট করেছি। কেমন লাগছে বাবু? সামনে সুইমিং পুল, তাই তো? কেমন লাগছে বল? আর খুব ভালো লাগছে। মজা সানবাদ করছি। সানবাদ করছিস? বাবা, সানবাদ করতে গেলে তো শার্ট প্যান্ট সব খুলতে হবে। যাই হ্যাঁ, এরকমই ঠিক আছে। এখন ঠিক আছে। কিন্তু জামা পরে হয়ে যাচ্ছে। আর সাইসের কেমন লাগছে? ভালো। এখানে একটা কাচের শোকেস আছে, আর দেখতেই পাচ্ছ এখানে সব পুরোনো দিনের চাবি তালা অনেক কিছু দিয়ে এটা সাজিয়ে রেখেছে। পুরোনো গান আছে রাখা। তারপর দেখো এখানে একটা পুরোনো ক্যামেরা আছে, ফ্লাওয়ার ওয়াশ আছে এখানে একটা। এই যে এখানে ফটো সেশন স্টার্ট হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল। যেখানেই যাবে ফটো সেশন তো করতেই হবে। তোমরা খাবে কখন? খাবো বেশিক্ষণ টাইম হয়নি, খাবো ঠিক। একটা বাজতে চলেছে তো। আরেকটু বাদেই আমরা এবার খেতে যাবো। তো আমরা ঘোরাঘুরি করলাম, ভালো লাগলো, সব নানা রকম ফটো সেশন হলো, ভালো লাগলো। তো আমরা এখন ওরিয়েন্টালে এসেছি। ওরিয়েন্টাল হচ্ছে ফোর্থ রাইচকের চাইনিজ রেস্টুরেন্ট, এটা আলা কাঠে। তো আমরা এখানে অর্ডার করেছি হচ্ছে মিক্সড হাক্কা নুডলস করেছি, মিক্সড ফ্রাইড রাইস করেছি, চিলি চিকেন করেছি একটা, আর স্যুপ অর্ডার করেছি। ঠিক আছে, আমাদের ফুডটা আসুক তখন তোমাদেরকে দেখাবো যে কীরকম প্রিপারেশন আর খেতে কীরকম হয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। এইখানে সাইশা, ওর মা, মাসি, মেশো এই টেবিলে বসেছে। তো আমরা এখন জেনে নেবো যে ওরা কি অর্ডার করেছে। কি অর্ডার করেছে গো? আমরা চিকেন সুইট কর্ন স্যুপ অর্ডার করেছি। সো উই আর স্টার্টিং লাঞ্চ উইথ দিস স্যুপ অ্যান্ড দেন উইল প্রোগ্রেস ফার্দার। মেন কোর্সে কি করেছে? মেন কোর্সে আমরা চিকেন মিক্সড থাই বেসিল ফ্রাইড রাইস, আচ্ছা। চিলি চিকেন আর নুডলস নুডলস করেছে। ঠিক আছে, এনজয় ইয়োর ফুড। আবার আসবো। কেমন গো সুইট কর্ন স্যুপটা? ভীষণ টেস্টি, খুব ভালো, ভালো, খুব টেস্টি। তোমার কেমন লাগছে? ভালো খেতে, টেস্টি আছে। স্যুপটা কেমন খেতে বাবু? সুপ কে খায়? মটন কষা খেতে হয়। তুই স্যুপ খাবি না? না, কেন? ইচ্ছে করছে না। একটু খেয়ে দেখো, টেস্ট করবো। টেস্ট করবে। ঠিক আছে, করো। খুদি দিয়ে খাও। কেমন রে স্যুপটা? মোটামুটি ঠিক আছে। মোটামুটি ঠিক আছে, মোটামুটি, বেশি না, ফুল না, মোটামুটি। মোটামুটি। আচ্ছা, তো এইখানে আমি নিয়েছি হচ্ছে চিলি চিকেন, এটা অল্প আমি একটু হাক্কা নুডলস নিয়েছি, আর এটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস।
এখানে আমি প্রথমে ফ্রাইড রাইসটা খাচ্ছি। ফ্রাইড রাইসটা খুবই ভালো, ভীষণ টেস্ট। আর চিকেনও ভীষণ ভালো। হাক্কা নুডলসটা এখন খেয়ে দেখবো যে কেমন এটা হয়েছে, কারণ কি যেই দুটো খেলাম সেগুলো সত্যিই খুব ভালো খেতে। নুডলসও পারফেক্ট। ওভারঅল যেগুলো আমরা অর্ডার করেছি সেগুলো খুবই ভালো খেতে, টেস্ট ওয়াইজ একদম মানে দারুণ। কেমন লাগছে বল? ভালো লাগছে? তোর তো কষা মাটন হলো না আজকে, চিকেন দিয়ে তো চালাতে হবে। চিন্তা করে না, বাড়িতে পুষিয়ে এর কি হাত দিয়ে আমি কে খায়? তুই কি খাচ্ছিস? নুডলস? হ্যাঁ, দাদি খা। রাইস নিবি তো আবার? অল্প নেবো রাইস। রাইস অল্প। ভালো লাগছে? খাও, চটপট খেয়ে নাও। কেমন লাগছে মা এটা? তো চিলি গার্লিক চাউমিন, এটা খেতে বেশ ভালো, কিন্তু আমরা অর্ডার কিন্তু দিয়েছিলাম চিলি বেসিল ফ্রাইড রাইস দিয়েছিলাম। এটা অর্ডার দিয়েছিলাম কিন্তু ওটা ভুলবশত এটা দিয়েছে, কিন্তু খেতে কিন্তু এটাও ভালো। আর সবচেয়েতে এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে কোয়ান্টিটি খুব কম, মানে এক প্লেটে দুজনের বেশি খাওয়া যায় না। টেস্ট ওয়াইজ কিন্তু ভীষণই ভালো, খুব সুন্দর, মানে প্রত্যেকটা খাবারই ভালো। এই চিলি গার্লিক নুডলসটা খেতে যতটাই টেস্টি, কিন্তু বিভৎস ঝাল, কিন্তু তাও ভালো লাগছে খেতে। এই ঝালটাই খেতে দারুণ লাগছে। হ্যাঁ, যারা ঝাল ভালোবাসবে তাদের খুব ভালো লাগবে এটা খেতে, খুব টেস্টি, খুব ভালো লাগবে। তুমি খেয়েছো? খেয়েছি আমি। তুমি কত তাড়াতাড়ি খেয়েছো? এখন ফার্স্ট হয়েছো কি আজকে? হ্যাঁ, first। ফার্স্ট হচ্ছে তাই তোমাকে এই গিফটটা দিলাম। কি গিফট পেলে তুমি? It's a napkin. Thank you. টিস্যু? তোমার টিস্যু দিয়েছে গিফটে? এ বাবা, ভালোই যে ফেরো। ভাগ্যিস আমি জিতে নিই, নাহলে আমি টিস্যু পেপার পেতাম। হ্যাঁ, তোমার টিস্যু গিফট পেয়ে কেমন লাগছে একটু বলো। ভালো। ভালো লাগছে না? খুব সুন্দরভাবে কিন্তু পুরো প্রপার্টিটাকে সাজানো হয়েছে, যেখানেই তাকাবে সেখানেই কিন্তু প্রচুর গাছ, ফুল, দারুণ লাগছে। আমরা যদিও জাস্ট একটা দিনের জন্য এসেছি, সন্ধ্যাবেলায় চলে যাব, এখানে থাকলে কিন্তু বেশি ভালো লাগবে। সামনে দেখছো বিশাল বড় একটা লন আছে, লনটাকেও কিন্তু ওয়েল মেনটেইনড রেখেছে। এখানে কিন্তু সব জায়গায় ছোট ছোট পন্ড করে রেখেছে। আর দেখো এখানে আসলে কিন্তু তোমরা বোটিংও করতে পারবে। আমরা এখন একটা চিলড্রেন্স পার্কে এসেছি, মানে এটা এই রায়চক ফোর্টের ভেতরেই আছে পার্কটা। আর পেছনে দেখো দুটো বাচ্চা চড়ছে, দোলনা চড়ছে। দুটো কোথায় গেল?
কাণ্ড দেখো, হ্যাঁ, একদিকে মেয়ে একদিকে ছেলে। আমরা কোথায় বসি? আমাদের জায়গা নেই, তাও আমি তুলে দিয়ে এরা এনজয় করছে। এটা কি? আমাদের লাঞ্চ হয়ে গেছে। তো লাঞ্চ করার পর আমরা এখানে একটা ওপেন এরিয়াতে এসেছি। একটা ফ্রুট চ্যালেঞ্জ হবে, আর চ্যালেঞ্জটা হবে হচ্ছে মহারাজ আর সাইশার মধ্যে। দুজনকে দুটো অরেঞ্জ দেওয়া হবে, অরেঞ্জ, আর টাইম লিমিট থাকবে 5 মিনিট দেওয়া হবে। 5 মিনিটের মধ্যে যে যটা কোয়া খেতে পারবে সে হবে উইনার। আর খাওয়াটা হয়ে গেলে ওদেরকে প্রথমে দাঁড়িয়ে একটা টুইস্ট করতে হবে। কেমন ভাবে করবে একটু দেখিয়ে দাও তো, দেখাও। হ্যাঁ, 5 মিনিট হয়ে গেলে একটা টুইস্ট করতে হবে, আর যে জিতবে তাকে কিন্তু একটা গিফট দেওয়া হবে। তো জিততে পারবি তো? কে জিতবে? আমি কে জিতবে? দুজনেই বলছে জিতবে। তো চলো দেখে নি কি হয় এবার। আর এটা আমি ছুলে দেবো, কারণ ওরা ভীষণ ছোট, তো ওরা এটা পারবে না। আমি এটা ছুলে দেবো দুজনকে। ও আর তাড়াতাড়ি খেতে যে ভালো। এবার অন করে দিয়েছি। Anyway, আমি- চলো 1 2 One. 3 স্টার্ট। আমরা বুঝতেই পারছি মহারাজ এক্সপার্ট আছে, মহারানী এক্সপার্ট নেই। মহারানী একেবারে নেই, মহারানী খেতে পারছি না। মহারাজ না না না, হচ্ছে, ভালো হচ্ছে, ভালো হচ্ছে। মাটিরটা খেও না, মাটিরটা খেও না, থাকো। ঠিক আছে, যেটা পড়ে গেছে ছেড়ে দাও। খাও খাও খাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। টাইম কত হয়েছে? 1 মিনিট 15 সেকেন্ড। 1 মিনিট 15 সেকেন্ড হয়েছে। একটু ওদের একটু সাহায্য করা উচিত। আমার লাগবে না। না তোমার লাগছে না, ওকে একটু করা উচিত। আচ্ছা, খাচ্ছে তো, খুলে নিয়েছে, তোরা তো ও তো পাচ্ছে তো, ঠিকই আছে। তাড়াতাড়ি খাও। মুখটা টেবিলে দাও, নাহলে যে গিফটটা পাবে আমার খুব চিন্তা হচ্ছে, কে গিফটটা পাবে। কে জিতবে মনে হচ্ছে? মহারাজ নিশ্চিন্ত আছে, মহারাজ ভালো ওটা ফেলে দাও, আমি বলছি তো। Great going, great going. আচ্ছা, ও কি বাড়িতে এরকম ভাবেই খায়? এখন রোজ কম্পিটিশন করাবো। দুটো একসাথে ঢুকিয়ে দিচ্ছে তো। হ্যাঁ, আর 30 সেকেন্ডস বাকি আছে। আস্তে আস্তে। 8 7 6 ফেলে দে। 5 4 এইবার বাকি লেবুটা ফেলে দে। চলো টুইস্ট টুইস্ট। না না, টুইস্টটা ভালো করে করতে হবে। যার খাওয়া হয়ে যাবে তাদেরকে বলা হয়েছিল নাচ করতে, এবার তারা নাচ শুরু করেছে। এখানে এই যে উইনার হচ্ছে মহারাজ। যাতে দুজনেই ভালো জিতেছে। রানার আপ। দুজনেই খুব ভালো। এবার দুজনের জন্যই গিফট আছে। ফার্স্ট প্রাইজ ডে তাকে উনো কার্ডস দেওয়া হচ্ছে, আর একটা চকলেট, সেটা হচ্ছে মহারাজকে। তাকাও, এদিকে তাকাও। থ্যাংক ইউ। আর এই এটা হ্যান্ডটা খুলে নে। সাইশার জন্য দুজনকেই গিফট আছে। ওরা ছোট হয়ে জাস্ট একটা মজা করার জন্য এই কম্পিটিশনটা করা হয়েছে, আর কিছুই না। ঠিক আছে, থাকুক পরে। ওটা খোল। সাইশা, তারপরে হেডব্যান্ডটা দিতে আমাকে। হ্যাঁ, দিদি। এটা তো আমার হয়ে গেল। ওই রান্নাটা পুরো মনে আছে। ছবি তুলছে। তোমার কেমন লাগছে গিফট পেয়ে বলো, বলো বলো মামা। জোরে বলো, ছবি তুলছে। আমরা এখন গঙ্গার পাড়ে এসেছি। ফোর্ট রায়চক থেকে গঙ্গার পাড়টা গাড়িতে জাস্ট 5 মিনিট লাগে। তো এইখানে গাড়িগুলো সব আমরা পার্কিং করছি, কারণ এরপর থেকে গাড়ি আর যেতে দেবে না। দেখো এখানে লেখাই আছে যে কার নট অ্যালাউড। তো গাড়ি এখানে সব পার্কিং করা আছে। এখান থেকেই আমরা এখন হেঁটে হেঁটে যাব। এখানে দেখো সোনার তরী রেস্টুরেন্টটা আছে। তো আমরা এখানে যারা বাঙালি খাবার তোমরা ভীষণ ভালোবাসো, এখানে এসে লাঞ্চ করতে পারো। আর থালি তোমরা এখানে চেক করতে পারো। এই যে এখানে গঙ্গা কুটিরের এখানে এসে গেছি। ঠিক ওখান থেকে আমরা হেঁটে এসেছি, আর এখান দিয়ে যাব হচ্ছে গঙ্গার পাড়ে। একদম গঙ্গার পাড়ে আমরা এসে গেছি। দেখো দূরে একটা নৌকা যাচ্ছে।
দেখো আর কিছুক্ষণ পরেই সানসেট হবে। গঙ্গার পাড়ে সবাই এসে এখানে আমরা বসে আছি। এটা গঙ্গা কুটিরের ভেতরটাই গঙ্গাকুটির ভেতরেই না একদম, মানে যারা এখানে থাকবে না তাদের ভীষণ ভালো লাগবে। দারুণ দারুণ। তো আমরা গঙ্গার পাড়ে বেশ অনেকক্ষণ ঘোরাফেরা করলাম, তো গাড়িতে উঠে গেছি আর এখন আমরা ফোর্ট রায়চকের থেকে বেরিয়ে যাচ্ছি। তো বাড়ির দিকে আমরা রওনা দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমরা বাড়িতে ঢুকে গেছি আর আজকে সারাদিন ফোর্ট রায়চকে আমরা সবাই ভীষণ আনন্দ করেছি। আর মহারাজ এসেই ড্রেস চেঞ্জ করে নিয়েছে, ও নাইট স্যুট পরে নিয়েছে, একদম ফ্রেশ হয়ে গেছে। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, লাইক করো, আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদের রায়চকের ব্লগটা কেমন লেগেছে আর সবার সাথে শেয়ার করো। আর গুড নাইট।